আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। মাংসের স্বাদকেও হার মানাবে। আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, সয়া অথবা সয়াবিন, যা এত লোভনীয় একটা খাবার যে এভাবে যদি রান্না করেন তাহলে আপনিও এর ফ্যান হয়ে যাবেন। চুলা থেকে আমি ফুটন্ত গরম পানিটা নামিয়ে তার মধ্যে সয়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আজকের এই সয়া রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ সয়া নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছি, সয়ার মধ্যে যাতে কোনো রকমের পানি না থাকে। তো এখানে আমি এবার দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তার মধ্যে আমি সয়াগুলা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সয়াগুলা দিয়েছি। দিয়ে আমি ভেজে নিচ্ছি। সয়াগুলা যখন একটা কালার চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। তো কালার চলে এসেছে, দেখুন এই কালারটা হলেই নামিয়ে নিতে হবে, তাহলে খেতে স্বাদ লাগবে। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন চুলার আঁচটা লো করে এর মধ্যে আমি 5 ফোড়ন, একটা তেজপাতা, 2-3টা শুকনা মরিচ, দারচিনি, এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখনই আমি দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে আদা রসুনটা পোড়া না লাগে। তো এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সব আমি আধা চামচ পরিমাণ মতো দিয়ে এবার আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। না ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢেকে দিব কষানোর জন্য। প্রায় 6 মিনিট পরে আমি ঢাকনা উঠালাম। তো কষানোটা অনেকটাই হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে, মশলাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি কিছু পানি দিয়ে আবার ঢেকে দিচ্ছি কষানোর জন্য। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততই বেড়ে যাবে। এখানে আমি 5 মিনিট পরে ঢাকনি উঠালাম। পানিটা অলরেডি শুকিয়ে এসেছে, মশলাটার উপরে তেলও ভেসে উঠেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে এখানে আমি 2টার মতো টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম। আপনার টমেটোটা যে যার পছন্দ মতো কেটে নেবেন। তো আমি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একটু নেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব, টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় আর কষানোটা খুব ভালোভাবে হয়। তো টমেটোটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া। আপনারা সবসময় চেষ্টা করবেন প্যাকেটের সয়া ইউজ করার। প্যাকেটের সয়াটা স্বাদেও ভালো লাগে খেতে, আর খোলা সয়াতে দেখবেন বালি লাগে। তো এই পর্যায়ে সয়াটা কষিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনি উঠিয়ে দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি না ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ। আপনারা মরিচটা ঝাল যে যেমন খাবেন ওই রকম দিয়ে নেবেন। এই চামচটা আধা চা চামচ। তো এই আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটাকে মাখো মাখো রাখবো। তো এরপরে যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম।
এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে নিলাম। তো দেখুন আমার রেডি হয়ে গেছে সয়া রেসিপি। তা আমার রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে ঝটপটভাবে আপনারা রান্না করে নিতে পারেন। আর এই সয়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর এভাবে সয়া রান্না করলে বাসার সবাই পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা ফলো করে যদি ঠিক আমার মতো করে রান্না করেন তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর বাসার কেউ একদমই বুঝতে পারবে না এটা মাংস না সয়া যতক্ষণ পর্যন্ত আপনি না বলেন। আর এই রেসিপিটা সবার মন কাড়বে। আর সয়া কিন্তু রান্নার উপরে নির্ভর করে এটার স্বাদ। এটা আপনি যেভাবে রান্না করবেন এটার স্বাদ কিন্তু ওই রকমই লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।